নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। বর্তমানে আফগানিস্তান কিন্তু অ্যাটাক করেছে তার ড্রোন দিয়ে। জানলে অবাক হবেন কোথায় অ্যাটাক করেছে। সেটা হচ্ছে পাকিস্তানের নূর খান এয়ারবেস। আচ্ছা, নূর খান এয়ারবেসটা আপনাদের কিছুটা চেনা চেনা লাগছে কি? অপারেশন সিন্দুর যখন চলছিল, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা চলছিল, এই যুদ্ধের সময় কিন্তু ভারত এই নূর খান এয়ারবেসে কিন্তু অ্যাটাক করেছিল। সেই জায়গায় কিন্তু আফগানিস্তান আবার অ্যাটাক করেছে। কি দিয়ে? ড্রোন দিয়ে। অর্থাৎ আপনি একটা জিনিস ভাবুন, পাকিস্তান তার নিজের দেশের এমন একটা দুরবস্থা রয়েছে, সে তার নিজের দেশকে রক্ষা করতে পারছে না, অকারণে অ্যাটাক করছে অন্য দেশে। জিনিসটাকে অকারণেই বলবো, কারণ আফগানিস্তান তো একটা শান্ত পরিস্থিতিতে ছিল। হঠাৎ করে রাতের বেলা কি দরকার পড়েছিল পাকিস্তানের যে তার ফাইটার জেট আফগানিস্তানের আফগানিস্তানের দেশের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে সেখানকার মানুষকে হত্যা করার কি প্রয়োজন পড়েছিল? প্রয়োজনটা আপনিও জানেন, আমিও জানি। প্রয়োজনটা হচ্ছে আমেরিকার বাগরাম এয়ারবেস। অর্থাৎ যখন আফগানিস্তান থেকে আমেরিকা বিদায় নেয়, সেই সময় কিন্তু এই এয়ারবেসটা আমেরিকা তৈরি করেছিল আমেরিকান আর্মির জন্য আফগানিস্তানে। এবার যখন তারা সেই দেশ থেকে চলে যায়, তখন পাকিস্তানের দায়িত্ব পড়ে। হতে পারে আমেরিকা হয়তো পাকিস্তানকে বলেছে, বা নিজের দায়িত্ব পাকিস্তান হয়তো নিজেই নিয়েছে যে আমরা আমেরিকাকে এটা পাইয়ে দেবো। তার ফলে কী হবে? আমেরিকাকে যদি এটা পাইয়ে দিতে পারে, তাহলে সেখান থেকে হয়তো আইএমএফের কিছু লোন তারা পেতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকের কিছু লোন পেতে পারে, বা কোনো একটা ফেসিলিটি তারা পেতে পারে, বা ফ্রিতে কিছু পেতে পারে। এই জিনিসগুলোর ওপর বেস করে পাকিস্তান কিন্তু ভেবেছে আমেরিকাকে এটা আমি পাইয়ে দেওয়ার যদি একটা ব্যবস্থা করি, তাহলে আমেরিকা খুশি হবে। যেহেতু আমেরিকা একটা অনেক বড় দেশ, সেই খুশি করার জন্য বাগরাম এয়ারবেসের, অ্যাকচুয়ালি বাগরাম এয়ারবেসে যে এটা একটা অলিখিত এই ঘটনাটা, যে ওরা পাকিস্তান কখনোই বলেনি যে আমেরিকাকে এটা ফিরিয়ে দেবো আমরা, কিন্তু এটা বোঝা যায় যখন একটা দেশ আর একটা দেশের উপর অকারণে যখন হামলাটা চালায়। যখন হামলা চালালো ঠিক আছে, এইটুকু তো মানা যায়, কিন্তু তার পরের বিষয়টা হচ্ছে সে তার নিজের দেশকে রক্ষা করতে পারবে না। আফগানিস্তান যখন ড্রোন অ্যাটাক করলো, সেই ড্রোনটা গিয়ে কিন্তু পাকিস্তানের এয়ারবেসে কিন্তু নূর খান এয়ারবেসে কিন্তু আঘাত এনেছে। অর্থাৎ নূর খান এয়ারবেসের কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার পাকিস্তানের তো ডিফেন্স বাজেট মোটামুটি আছে, এবং খুব বেশি নয়, $10 বিলিয়ন আশেপাশে। এবং পাকিস্তান বেশ কিছু ফ্রি জিনিস বাইরের দেশ থেকে পায়। বাইরের দেশ বলতে সেটা অবভিয়াসলি চায়না থেকে। HQ-9 এটা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে চায়না দিয়েছে ফ্রিতে। অথচ মজার ব্যাপার হচ্ছে, চায়না যখন তার নিজের দেশের সুরক্ষার বিষয়ে যখন তারা বেশি কনসার্ন হয়ে ওঠে, তখন কিন্তু তারা পারচেস করে রাশিয়ার S-400, যেটা ভারতে ইউজ করে। সুতরাং চায়নারা তার নিজের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিজেরাই বিশ্বাস করে না, কিন্তু অন্যান্য দেশের প্রতিরক্ষার জন্য এই ডিফেন্স সিস্টেম তারা বানিয়ে দিয়ে যাচ্ছে। কাকে দিয়েছে? পাকিস্তানকে দিয়েছে, ইরানকে দিয়েছে, ভেনেজুয়েলাকে দিয়েছে। আপনার চোখের সামনে রয়েছে তিনটে দেশের অবস্থা। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে কয়েকদিন আগে আমেরিকা সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ইরানের পরিস্থিতি বর্তমানে ভয়াবহ, সেখানে আমেরিকা ইসরায়েল মিলে সেখানে অ্যাটাক করছে। এবং থার্ড হচ্ছে পাকিস্তান। আফগানিস্তানের মতো দেশ, যেখানে তাদের হয়তো ডিফেন্সের কিছুই নেই, আমেরিকার যে সমস্ত জিনিসগুলো সেখানে ফেলে গেছে, সেই জিনিসগুলোর উপর বেস করে তারা লড়াই চালাচ্ছে, সেই দেশ কিনা পাকিস্তানে আক্রমণ করে দিয়েছে। এবং সেই জিনিসগুলো যখন, অ্যাকচুয়ালি একটা জিনিস ভাবুন, যখন আমরা কোনো দেশের একটা জিনিস আমরা দেশে ফ্রিতে নেব, তখন তো আমরা সেটাকে একবার টেস্ট করে দেখব। পাকিস্তানকে একবার টেস্ট করে দেখেনি যে এই জিনিসটা যখন আমাদের দেশে রয়েছে, আমাদের দেশে তখন একবার জিনিসটাকে ইউজ করে দেখি। অন্ধের মতো বিশ্বাস করে অন্য জিনিস, মানে অন্যের দেশের একটা ফ্রি জিনিস নিজের দেশের বর্ডারে লাগিয়ে রেখেছে, যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং দোষটা অ্যাকচুয়ালি এখানে পুরোটা শুরু যেহেতু পাকিস্তান করেছে, দোষটা আমি পাকিস্তানেরই দেবো। এবং চায়নার ওপর যারা যারা বিশ্বাস করে, তাদের ভবিষ্যতের পরিণতি একই রকম হয়েছে। এবং
এর পরবর্তীতে কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ যুদ্ধ এখনও আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ক্রমাগত চলছে। হতে পারে পাকিস্তানের হয়তো আরও বেশ কিছু ক্ষতি হতে পারে। এবং আফগানিস্তান থেকে যখন এই ধরনের ড্রোন অ্যাটাকগুলো করা হচ্ছে, আফগানিস্তান এবং পাকিস্তানের একটা স্বভাব হচ্ছে পাকিস্তান যে কোনো জিনিস ডিনাই করে। যেমন কয়েকদিন আগেই হয়তো গতকাল কি পরশু পাকিস্তান একটা পাকিস্তান কিন্তু তার মিলিটারি বেস থেকে একটা কিন্তু ফাইটার জেট উড়িয়েছিল, যেটা আফগানিস্তানে গিয়ে ল্যান্ড করে মানে আফগানিস্তানিরা ওটাকে শটডাউন করে। এবার যখনই ওটাকে শটডাউন করেছে তখন সেখানের যে পাইলট ছিল তাকে কিন্তু আফগানরা সেটাকে কিন্তু অ্যারেস্ট করে। পাকিস্তান কিন্তু সেটাকে ডিনাই করছে, কারণ এটা একটা লজ্জাজনক ব্যাপার। হয়তো ডিনাই করাটা স্বাভাবিক পাকিস্তানের ক্ষেত্রে, কারণ যে নিজের সৈন্য মারা গেলে তাকে নিজের সৈন্য বলে স্বীকার করে না, তারা এটা হয়তো স্বাভাবিক তাদের ক্ষেত্রে। আপাতত এই পর্যন্তই। এখনও এর বিশেষ কিছু নতুন কোনো আপডেট আনলে সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি অনস্বর আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।